এটা যে কোম্পানির প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য কি, যে আমরা আমাদের নেটওয়ার্কে যারা আছে, আমাদের নেটওয়ার্ক কারা? আমাদের নেটওয়ার্ক বলতে আমরা যাদেরকে চিনি তারাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক। নেটওয়ার্ক করার জন্য আলাদা করে বাইরের কোনো লোক খোঁজার ব্যাপার নেই, নেটওয়ার্কের জন্য আলাদা করে কোথাও যাওয়ার দরকার নেই। আমরা নেটওয়ার্ক বানাতে গিয়ে কিন্তু প্রচণ্ড টেনশানে ভুগি, বা এই কাজটা করতে এসে প্রচণ্ড আমরা নিজেরা একটু মানে বিভিন্ন রকমভাবে টেনশানে ভুগি, যে কাকে বলবো, কাজটা কি, এরকম দেখবেন আমরা যারা কাজটা শুরু করেছি তাদের এই ধরনের প্রবলেম হচ্ছে। বাট তাদের কাছে বা যারা নতুন এসেছি তাদের কাছে প্রত্যেকের কাছে একটা জিনিস বুঝতে হবে, যে আমরা যে কাজটা এসেছি, যে কোম্পানিটাতে এসেছি, কোম্পানি আমাদের কি বলতে চাইছে। কোম্পানি আমাদের কি বলতে চাইছে, যে শুধুমাত্র যে মানুষটা ভালো থাকতে চায় আপনি তাকে বলুন। সে ভালো থাকতে চায় না কে ব্যক্তি আছে পৃথিবীতে, এমন কোনো ব্যক্তি নেই। বাট আমরা লক্ষ্য করবেন কাজ করার ক্ষেত্রে গিয়ে আমরা খুব টেনশানে ভুগছি, বাট হয়তো বলতে পারছি না বা কাজ করতে পারছি না। কোম্পানির প্রথম বক্তব্য হয়ে গেছে, আপনি নিজে ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, আর আপনি সুস্থ রাখুন। যদি সুস্থ রাখেন তাহলে আপনার অর্থনৈতিক পরিকাঠামো অনেক বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পাবে? স্কাই দ্য লিমিট, আপনার মতো করে আকাশ ছোঁয়া অব্দি লিমিট পাবে, আপনি যেভাবে যতটা নিতে চান। বিষয় কোথায়? তাহলে করতে হয় কি? করতে হবে শুধুমাত্র আমাদের কাছে যা যা কিছু প্রোডাক্ট আছে, যা যা কিছু জিনিসপত্র আছে, সেই জিনিসপত্রগুলোকে সম্বন্ধে ভালো করে নিজেকে জেনে নিজেকে ব্যবহার করতে হবে। নিজে যদি ভালো করে ব্যবহার করতে পারি, নিজে যদি ভালো করে জানতে পারি, আর আমার আপনার নেটওয়ার্কে যারা আছে তাদেরকে যদি জানাতে পারি, তাহলে আমার আপনার নেটওয়ার্কে কারা আছে? আমার আপনার নেটওয়ার্কে আছে যবে থেকে আমরা জ্ঞান করেছে, যাদেরকে আমরা আজও অবধি চিনেছি, তারা হচ্ছে আমার আপনার নেটওয়ার্কে আছে। অনেকে ভাবে নেটওয়ার্কে কি, নেটওয়ার্ক মনে হয় কোনো কাজ বা মার্কেটিং বা কোনো কিছু, এরকম ব্যাপার নয়। নেটওয়ার্ক সবটাই, আমাদের জন্মটাও নেটওয়ার্ক। আমাদের কি বাবা মা ছিলেন বলেই তো আমরা জন্মেছি, তাই তো? এমন তো নয় যে হঠাৎ করে আমরা চলে এসেছি, বাবা মা ছিলেন বলে আমরা এসেছি। বাবা মা না থাকলে আসতে পারতাম না। বাবা মা আবার কোথা থেকে এসছেন? তার উপরে কি দাদু ঠাকুমা ছিলেন, তাই ওনারা কি জন্মেছেন। দাদু ঠাকুমা কোথায় ছিলেন? তাদের উপরে কি ওনাদের বাবা মা ছিলেন। তাহলে জন্মটাও আমাদের নেটওয়ার্ক। আমরা সারাদিনে যা কিছু ব্যবহার করি, যা কিছু কিনি, যাই করি, সবটা কিন্তু নেটওয়ার্ক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি, আমাদের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটাকে আমরা কাজে লাগাতে পারি না, আমরা কাজে লেগে যাই। আমাদেরকে কাজে লাগিয়ে নেয় কারা? লাগিয়ে নেয় আমাদেরকে কাজে লাগিয়ে নেয় রাজ্য সরকার। কি যারা চাকরি করে তারা কি রাজ্য সরকারের চাকরি, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে কেন্দ্রীয় সরকার, নাহলে প্রাইভেট কোম্পানি, নাহলে কি ছোটোখাটো অন্য দোকান। মানে আমরা আমাদের নেটওয়ার্কটাকে কাজে না লাগিয়ে, আমাদের নেটওয়ার্কটাকে কাজে লাগিয়ে নিয়ে চলে যায় কারা? বিভিন্ন কোম্পানিগুলো, টাটা, বিড়লা, রিলায়েন্স, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, বিভিন্ন প্রজেক্ট। ওরা কিন্তু আমাদেরকে কাজে লাগিয়ে নেয়, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে কাজে লাগিয়ে নেয়, আমাদের নেটওয়ার্ককে, আমাদের পরিচিতি সার্কেলকে কাজে লাগিয়ে নেয়। বাট আজকের দিন এসছে আপনি আপনার নেটওয়ার্কটাকে কাজে লাগাবেন। আপনি যদি আপনার নেটওয়ার্কটাকে কাজে লাগাতে পারেন, কোম্পানি বেস্টিজ কি বলছে? কোম্পানি বেস্টিজ বলছে আপনি জীবনে অনেক বড় সাকসেস হতে পারবেন। তার কারণ বলতে এই সিস্টেমটার ক্ষেত্রে যদি আমাদের আলোচনা করা হয়, এই সিস্টেমটাই কিন্তু আমাদের দেশের নতুন সিস্টেম। আর এই সিস্টেম থেকে কিন্তু আমাদের দেশের এর আগের মানুষ কিন্তু, বা আমাদের পূর্ববর্তী যারা জেনারেশন ছিল, ওনারা কিন্তু এই ধরনের ব্যবসাতে ওনারা কিন্তু অভ্যস্ত ছিল না, ওনারা কিন্তু জানেন না। তাই জানা শুরু করেছে কারা? আমরা জানা শুরু করেছি। যেহেতু আমরা জানা শুরু করেছি, তাহলে কিন্তু প্রথম দিনের মানুষ কিন্তু আমরা। আর যখনই কোনো জিনিস প্রথমতেই শুরু হয়, লড়াই কিন্তু প্রথমেতেই হয়। আর প্রথমেতেই যারা লড়াই করে সাকসেস কারা পায়? সব থেকে সফলতা কারা পায়? যারা প্রথম দিনের মানুষ। ফলে আমাদের কাছে কিন্তু আজকে সফলতার অনেক বেশি সুযোগ আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোথায়? এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারি বা পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার একটাই কারণ, সেটা হচ্ছে ল্যাক অফ নলেজ। আমাদের কাছে নলেজ কম থাকার জন্য আমরা ভেবে নিয়েছি কি এই কোম্পানিতে কাজ করা হয় বা কাজ করে শুধুমাত্র ইনকামের জন্য। বাট মাথায় রাখিনি যে কোম্পানি আমাদেরকে কি বলতে চাইছে। কোম্পানি প্রথমেই বলেছে যে আপনি আগে নিজে ভালো থাকুন, আপনি আগে নিজে সুস্থ থাকুন, আপনি আগে আপনার বাড়ির লোকগুলোকে সুস্থ রাখুন। যদি আপনি আপনার বাড়ির লোকগুলোকে সুস্থ রাখতে পারেন, তাহলে মাথায় রাখবেন আপনি যে
যে কাজটা করেন ওটাই আরও অনেক বেশি দিন ভালো করে করতে পারবেন, কারণ আপনি সুস্থ আছেন। এরপরে কি বলছে, যদি আপনি মনে করেন যে না আমার এক্সট্রা আরও কিছু ইনকামের প্রয়োজন আছে, যদি আমার এক্সট্রা কিছু ইনকামের প্রয়োজন আছে, কেন ইনকামের প্রয়োজন আছে? কারণ আমি আপনি যে কাজগুলো করি, আমি আপনি কি করি, হয় কোনো রাজ্য সরকারের চাকরি করি, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারে যদি চাকরি করি, কতদিন চাকরি করবো? 60 বছর বয়স অবধি। 60 বছর বয়সের পরে কি রিটায়ার? রিটায়ার মানে কি, আপনার অলরেডি ইনকাম আর থাকছে না। আপনাকে এতদিন যা ইনকাম করেছিলেন সেই পয়সাটা যদি কিছু জমা থাকে সেটাকে এবার ভাঙিয়ে ভাঙিয়ে খাবেন। একটা সময় কি হবে, আপনার বয়স বেড়ার সাথে সাথে বিভিন্ন রোগ অসুখ বিসুখ আসবে, আমি আপনি কি করবো, সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবো না। কেন? আমাদের কাছে ইনকাম নেই। কি সেই জমানো পুজানো টাকা বা ছেলে মেয়ের উপর নির্ভর করে আমার আপনার ট্রিটমেন্ট নির্ভর করবে, এই করতে করতে সঠিক ট্রিটমেন্ট হবে না। আমি আপনি কি খালি ডাকবো করালাকে, কখন তুই দিয়ে যা, আমার যা করার করেছিলাম এবার তুই দিয়ে যা। দেখবেন আমরা এই ধরনের কালচারে মানুষ। এছাড়া যদি রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরি না পাই, তখন আমরা কি করি, আমরা বিভিন্ন এজেন্সি নেই, ইন্স্যুরেন্সের এজেন্সি, জায়গাপত্র বিক্রির এজেন্সি, না হলে কি মোড়ের মতো ছোটো ছোটো দোকান খুলে বসে যাই। ওগুলো কতদিন চলবে? যতদিন মার্কেট ঠিকঠাক চলবে। কিন্তু যেভাবে দিনে বলছে কি, মার্কেট কম্পিটিশান এসে গেছে। মার্কেট কম্পিটিশান আসার বলে কী হয়েছে, ছোটোখাটো ব্যবসা বলুন, এজেন্সি বলুন, কম্পিটিশান বেড়ে গেছে। কম্পিটিশান বাড়ার সাথে সাথে কী হয়েছে, ইনকাম কিন্তু কমা আরম্ভ হয়েছে। যদি আলোচনা করা হয় চাষবাসের ক্ষেত্রে, বিভিন্ন রকম চাষবাসের ক্ষেত্রে লক্ষ্য করুন, যত দিন এগোচ্ছে তত কী হচ্ছে, ফলন কিন্তু আগের মতো সেইভাবে আর কি বেশি বাড়ছে না, বা সেই অনুযায়ী মানুষ আর অর্থকরী বা সেইভাবে প্রফিট পাচ্ছে না। কেন? সার বীজ কি ডোজ বাড়াতে হচ্ছে, রেট বেড়ে যাচ্ছে, হাজিরা রেট বাড়ছে, ফসল কিন্তু আর সেইভাবে বেনিফিট আসছে না। চাষিবাসীও কিন্তু খুব একটা প্রফিট করে তার জীবন কাটাতে পারছে না। কারণ যদি আলোচনা করা হয় সমস্ত কাজে লক্ষ্য করে আসুন, কি চাকরি বাকরি, কি ছোটোখাটো ব্যবসা, কি এজেন্সি, কি চাষবাস, আমাদের যে কারণে আমরা যে পদ্ধতিতে আমরা ইনকাম করি, যত দিন এগোচ্ছে দেখুন সমস্ত ইনকামের কিন্তু প্রসেস ডাউন হচ্ছে, সমস্ত ইনকামের প্রসেস ডাউন হচ্ছে, এবং সমস্ত কাজ কিন্তু ভাঙার কাজ। একমাত্র সারা বিশ্বের মধ্যে যদি বলা হয় একমাত্র একটা কাজ, আমাদের কাজ, যেটা হচ্ছে জোড়ার কাজ। আর পৃথিবীর সমস্ত কাজ ভাঙার কাজ, এই কাজটা একমাত্র জোড়ার কাজ। যদি আপনি মনে করেন যে না আপনি জীবনে অনেক বড় কিছু করতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকে অলরেডি আস্তে আস্তে করে এই সিস্টেমের সাথে কনভার্ট হয়ে যেতে হবে। কেন কনভার্ট হতে হবে? কারণ অলরেডি আপনি যেদিন বুঝে দিতে পারবেন যে আমার এই প্রোডাক্টটা অবশ্যই ভালো, কারণ এখানেতে আমরা যারা বসে আছি, নট অনলি এখানে, এই পৃথিবীতে যারা আছি, দাঁত মাজে না, সাবান মাখে না, শ্যাম্পু মাখে না, থালা বাসন ধুয়ে না, জামা কাপড় ধুয়ে না, ঘর মুছে না, গ্লাস মুছে না, টয়লেট পরিষ্কার করে না, তার বাড়িতে ফেস ওয়াশ, ফেস ক্রিম, নাইট ক্রিম, বেবি ক্রিম, বডি ওয়াশ, বডি পালিশ, বডি বাটার, বডি লোশন, লিপস্টিক, কাজল, মাস্কারা, আইশ্যাডো ব্যবহার হয় না, এরকম কোনো বাড়িই নেই। এছাড়া কি মাথার চুল পড়া, কি নার্ভের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, চোখের প্রবলেম, হার্টের প্রবলেম, লিভার, কিডনি, সুগার, জয়েন্ট, বাত, মা বোনের সমস্যা, বাচ্চার গ্রোথ, বয়স্ক মানুষের প্রবলেম, নিজেদের এনার্জি লেভেল কমে যাওয়া, এই ধরনের প্রবলেম নেই, এমন কোনো বাড়ি নেই। অলরেডি কি যদি চাষিবাসীর ক্ষেত্রে আলোচনা করা হয়, ধান, পান, আলু, সবজি চাষ হয় না, এমন কোনো চাষিও নেই। তাহলে আজকের প্রত্যেকটা মানুষ কিন্তু আজকের এই ধরনের জিনিস কোথাও না কোথাও থেকে কিন্তু সে কেনে। হতে পারে কোনো মুদি দোকান থেকে কেনে, হতে পারে কোনো কসমেটিক দোকান থেকে কেনে, হতে পারে চাষবাসের দোকান থেকে কেনে, হতে পারে কোনো ওষুধের দোকান থেকে বা ডক্টরের কাছ থেকে কেনে। কিন্তু যদি আলোচনা করা হয় যে যেখান থেকেই কিনুক না কেন, আজকের সে কিন্তু নিম্ন কোয়ালিটির, ভেজাল কোয়ালিটির, নিকৃষ্ট মানের কোয়ালিটির প্রোডাক্ট তাকে কিনতে হচ্ছে। কেন কিনতে হচ্ছে? তার কারণ বলতে আমাদের এই সিস্টেমের জন্য কিনতে হচ্ছে। সিস্টেমটা কীরকম? আমাদের যে সিস্টেম সেটাকে বলা হয় ট্র্যাডিশনাল মার্কেট সিস্টেম। ট্র্যাডিশনাল মার্কেটের সিস্টেমটা কীরকম? যে একজন কাস্টমার একটা প্রোডাক্ট কিনবে, কোথা থেকে? দোকান থেকে কিনবে। কোন রেটে কিনবে? এমআরপি ভ্যালুতে কিনবে। এমআরপি ভ্যালু কথার অর্থ ম্যাক্সিমাম রিটেল প্রাইসে কিনবে সেই প্রোডাক্ট। ম্যাক্সিমাম মানে ওই প্রোডাক্টটা ম্যাক্সিমাম যা দাম হয়, ম্যাক্সিমাম দামে কিনবে প্রোডাক্টটা। অথচ দেখুন প্রোডাক্টটা কিন্তু একদম মিনিমাম কোয়ালিটির, লো কোয়ালিটির প্রোডাক্ট। কেন? কারণ আমরা নিজেরাই বুঝে গেছি আজকের ডেটে আমরা যা কিছু ব্যবহার করি, সকালবেলা ধান বাঁধা থেকে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া অবধি, প্রোডাক্টের যত দিন এগোচ্ছে কোয়ালিটি আরও কমছে, আরও ভেজাল বাড়ছে, আরও কেমিক্যাল বাড়ছে, কিন্তু রেট কিন্তু কমছে না। তার কারণ কি? তার কারণ যদি ট্র্যাডিশনাল মার্কেট। ট্র্যাডিশনাল মার্কেটে কী হচ্ছে? 5-7টা 10টা হাত ধরে প্রোডাক্টগুলো আসছে। আর কি হচ্ছে? বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন রকম পদ্ধতিতে কিন্তু প্রোডাক্টগুলো আসছে,
যার ফলে কি হচ্ছে, কাস্টমার ম্যাক্সিমাম রিটেল প্রাইজে প্রোডাক্ট কিনছে, কাস্টমার ম্যাক্সিমাম রেটে প্রোডাক্ট কিনছে, অথচ একদম মিনিমাম কোয়ালিটি প্রোডাক্ট। কেন? কারণ হচ্ছে আমাদের এই প্রসেস। কিন্তু এই প্রসেসের জন্যই কিন্তু লক্ষ্য করে আসুন আমরা কিন্তু আরও বেশি করে ভুগছি। আমরা সাধারণ মানুষ কি করছি, আমরা খাচ্ছি, আমরা কি করছি, যে যেমন ইনকাম করছি ওরকম করে সংসার চালাচ্ছি, আর ওখানে সংসার চালাতে গিয়ে কি করছি, একটা নির্দিষ্ট মানের ভেজাল জাতীয় কি বিলো কোয়ালিটির প্রোডাক্টটাকে আমরা ম্যাক্সিমাম রেটে কিনছি, আর ওই প্রোডাক্টটাকে কিনে এনে আমরা ব্যবহার করার পাশাপাশি কি হচ্ছে, আমাদের অসুস্থ, আমরা অসুখ বিসুখ হচ্ছি। বাট আজকে দিন চলে এসেছে যে এই পদ্ধতিটাকে আমরা চেঞ্জ করব। কেন? কারণ এই পদ্ধতিতে যদি আমরা থাকি তাহলে কিন্তু যত দিন এগোবে আমরা কিন্তু বিভিন্ন রকম রোগ সমস্যায় ভুগবো, আর অলরেডি ভোগা স্টার্ট করে দিচ্ছি। যার জন্য কোম্পানি ভেস্টিজ আমাদেরকে কি বলছে, কোম্পানি ভেস্টিজ আমাদেরকে বলছে যে শুধুমাত্র আপনি আপনার থিঙ্কিংটাকে চেঞ্জ করুন, আপনি শুধুমাত্র নিজে ভালো থাকবেন চিন্তা করুন, আর আপনি ভালো রাখবেন চিন্তা করুন। কারণ এমন কোনো মানুষ নেই যে চায় না ভালো থাকতে, আর এমন কোনো মানুষ নেই যে তার মাধ্যম থেকে যদি কোনো মানুষ উপকার পায় এটাও সে চাইবে যে তার মাধ্যম থেকে 2-4টা মানুষ উপকার পায়। এটা আমরা সবাই চাই। বাট চাইলে কি হবে, এতদিন আমাদের কাছে অপশন বা অপরচুনিটি ছিল না যেখান থেকে কিনা আমরা নিজেরা ভালো থাকবো বা আমাদের মাধ্যমে কিছু মানুষকে ভালো রাখতে পারবো। বাট আজকের পদ্ধতি এসছে, আজকে সিস্টেম এসছে, করতে হবে কি, কিচ্ছু নয়, শুধুমাত্র নিজেদেরকে ভালো কি করে থাকবো এটা জানতে হবে। আর নিজেরা যদি ভালো থাকতে চাই তাহলে নিজেরা ভালো থাকতে পারবো, নিজেদের বাড়ির লোকগুলোকে ভালো রাখতে পারবো। আর কি, আমরা যদি কাউকে ভালো রাখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে অর্থনৈতিকভাবে আমরা ডেভেলপ হবো। বাট আমরা যে অর্থনৈতিকভাবে ডেভেলপ হবো, তাহলে আমাদেরকে অর্থনৈতিকভাবে ডেভেলপ হতে গেলে কী করতে হবে, ভালো রাখতে হবে। বাট ভালো রাখতে যদি হয় তাহলে ভালো রাখা কী করে ভালো রাখা হয় সেটা জানতে হবে। বাট আমরা যদি না জানি তাহলে কি আমরা ভালো রাখতে পারবো কাউকে? আমরা নিজেরা যদি না জানি আমরা কি ভালো রাখতে পারবো কাউকে? আমরা ভালো রাখতে পারবো না। বাট আমাদের ক্ষেত্রে প্রসেস কোথায় ভুল হয়ে যায়, এই কোম্পানিতে আমরা মেম্বারশিপ নেওয়ার পরে আমরা কি করি, পরের দিন থেকে লোক ধরা স্টার্ট করে দিই বা লোককে বলা স্টার্ট করে দিই। কী বলা স্টার্ট করে দিই? হ্যাঁ, এই টাকাটা ভালো তুমি কাজ করো। তাহলে প্রথমে কি আছে, আপনি নিজেই আমরা কিন্তু জানলাম না, কি জানলাম না, যে কিভাবে ভালো রাখতে হয় আমরা নিজেরাই জানলাম না, নিজেরা ভালো রাখতে হয় জানলাম না, না জেনে আমরা তারপরে দিন থেকে কী করা শুরু করে দিলাম। আমরা কিন্তু যেহেতু কোম্পানি কি বলেছে ভালো রাখতে গেলে লোক লাগবে, আমরা তারপরে দিন থেকে লোক ধরা, লোক বলা, লোককে বলানো, লোককে প্রোডাক্ট সেল করা আমরা শুরু করে দিলাম। আর যখনই আমরা নিজেরাই যদি ভালোভাবে রাখা না জানতে পারি, আমরা যাকে বলতে গেলাম সে মানুষটা কি আমাদেরকে ভালো রাখার মতো অপশন দেবে না, দিচ্ছে না, কারণেই আমাদের ভুল হয় বা ভুল হচ্ছে। ফলে কি আছে, ফলে কিন্তু আমাদেরকে আগে জেনে নিতে হবে যে আমরা ভালো রাখবো কীভাবে। যদি আমরা ভালো রাখা জেনে যাই তাহলে ভালো রাখতে পারবো। আর ভালো রাখা কোন দিন জানতে পারবো, যেদিন আমরা নিজেরা জেনে নেব। আর সেই জানার জন্য কিন্তু অলরেডি আমাদের প্রচুর সিটিং ট্রেনিং প্রোগ্রাম হয়। তার একটা প্রোগ্রাম কিন্তু আজকে কিছুক্ষণ আমাদের কাছে আলোচনা হবে। স্যার আছেন, স্যার থেকে শুনবো যে কী করে একটা মানুষকে আমরা ভালো রাখবো, কীভাবে আমরা ভালো রাখতে হয় জানবো। ওই ছোটো 2-4টা 5টা পয়েন্ট যদি আমরা জেনে নিই। কারণ একটা মাথায় রাখবেন, এই কাজ কিন্তু এর আগে আমাদের দেশে শুরু হয়নি। আর শুরু হওয়ার আগে কিছু কোম্পানি বা কিছু সিস্টেম এসে বা কিছু লোক এসে আমাদেরকে কিন্তু ভুলভাল দিয়ে গেছে, যার জন্য আমরা হয়তো এখনও অবধি ম্যাক্সিমাম মানুষ ভুল জানিয়ে বসে আছি। মাথায় রাখবেন, আমাদের এই কাজটা কোনো মানুষকে লোক ধরার কাজ নয়, প্রোডাক্ট সেল করার কাজ নয়, লোক পটানোর কাজ নয়। এটা হচ্ছে আপনাকে কোম্পানি শুরুর দিন থেকে বলছে ইউ আর এ বিজনেসম্যান অ্যান্ড ইউ আর এ বিজনেস ওম্যান। আপনি একজন ব্যবসায়িক ব্যক্তি আপনি হতে যাচ্ছেন। আর কোন ব্যবসায়িক ব্যক্তি? আপনি একজন ইন্টারন্যাশনাল মার্কেটের ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আপনাকে কোম্পানি বলছে আপনি কিন্তু শুরুর দিন থেকে এখান থেকে একজন আন্তর্জাতিক মানের আপনি ব্যবসায়িক হবেন। তাহলে আন্তর্জাতিক মানের যদি আমাদেরকে ব্যবসায়ী হতে হয় তাহলে কি আমাদেরকে কি সেই ব্যবসা সম্বন্ধে জানতে হবে। এতদিন আমরা যে কাজগুলো করে এসেছি যদি আলোচনা করা হয়, আমরা এখানটায় কিনারা বসে আছি, দেখবেন হয় কেউ না কেউ বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত আছে।
কেউ কেউ টিউশন মাস্টার, কেউ কেউ কি রাজ্য সরকারের এমপ্লয়ি, কেউ হাউস ওয়াইফ, কেউ ছোটোখাটো ব্যবসায়ী, কেউ কি প্রফেশনাল ডক্টর, কেউ কি মেডিসিন কাউন্টার রিপ্রেজেন্টেটিভ, এই ধরনের কি আমাদের স্যার বসে আছেন একজন কি উকিল, বিভিন্ন প্রফেশনের সাথে কিন্তু আমরা যুক্ত। বাট বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত হলেও আমরা যে প্রফেশনে এসেছি, আজকে যে কাজটা এসেছি, এই কাজটা কি, এই কাজটা কিন্তু কোম্পানি করছে আপনি একজন আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। আমরা কিন্তু আজও অবধি কোনো দিনের জন্য ইন্টারন্যাশনাল মার্কেটের বিজনেস পার্সন হতে পারিনি। কেন বিজনেস পার্সন হতে পারিনি? কারণ আমরা যে ফ্যামিলিতে জন্মেছি, আমাদের ফ্যামিলিতে কিন্তু ইন্টারন্যাশনাল বিজনেস পার্সন তো ছেড়ে দিলাম, এলাকাতেই একজন সঠিক বিজনেস পার্সন হয়ে নিতে পারি। আর সেখানেতে আজকে কোম্পানি ভেস্টিজ আমাদেরকে অপরচুনিটি দিয়েছে একজন ইন্টারন্যাশনাল বিজনেস পার্সন হওয়ার আমাদের। বাট ইন্টারন্যাশনাল বিজনেস পার্সন হতে গেলে কি আগে তো জানতে হবে ব্যবসা সম্বন্ধে। ফলে আমরা যে যেই প্রফেশনে থাকি না কেন, আমাদের কিন্তু ঘুরে ফিরে দিনের শেষে আগে আমাকে আপনাকে একজন ভেস্টিজিয়ান হতে হবে। ভেস্টিজিয়ান যদি আমরা হতে পারি তাহলে কিন্তু আমরা এই ব্যবসাটা সম্বন্ধে ভালো করে জানতে পারবো, বুঝতে পারবো। বাট দুর্ভাগ্যের বিষয় কোথায়, আমরা ভেস্টিজিয়ান হতে চাইছি, বাট ভেস্টিজিয়ান হতে গেলে যে কাজগুলো করতে হবে, একজন ইন্টারন্যাশনাল বিজনেস পার্সন হতে গেলে আমাদের যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো সম্বন্ধে কিন্তু আমরা আইডিয়া করিনি। বা না আইডিয়া করে আমরা কি করেছি, আর না আইডিয়া করে আমরা কিছু প্রোডাক্ট নিজেরা নিয়েছি। আর আমরা কি করেছি, আমাদের যে সমস্ত কাছের মানুষরা আছে, যাদেরকে আমরা চিনি জানি, তারপরের দিন থেকে তাদেরকে বলা স্টার্ট করে দিয়েছি, আয় বাবা আমার প্রোডাক্ট ভালো তুই, আয় ভালো আমার প্রোডাক্ট ভালো তুইলে এই কোম্পানি ভালো। বা শুরুতে কি কেউ কোম্পানি দেখবে? তাহলে শুরুর সময় লোকে কাকে দেখে এসছে? আমাকে, আপনাকে, আমাদেরকে দেখে এসছে। তাহলে আমাদেরকে দেখে আসতেই হবে, এটাই ঠিক। বাট তারপরের যে কাজটা, তারপরের কাজটা কি, একজন বিজনেসম্যান বা বিজনেস ওমেন হওয়ার জন্য যে কাজটা, সেই কাজটা কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে। সেই কাজটা যদি আমরা জেনে নিতে পারি, এবং জানার পরে নট অনলি জেনে নিলে হবে না, জানার পরে সেটাকে নিজের উপর ইমপ্লিমেন্টও করতে হবে। কারণ প্রচুর মানুষকে দেখেছি, প্রচুর নলেজ আছে, প্রচুর নলেজ আছে, স্টেজে চলে স্টেজ গরম করে দেয়, এত নলেজ, বাট নলেজ নিয়ে তারা নলেজটাকে সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারে না। ফলে নলেজ নিতে হবে, এবং নলেজ নেওয়ার ফলে নলেজটা কিন্তু নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। যদি আমরা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, বাট দুর্ভাগ্যের বিষয় কী হয়, নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে গিয়েই যত যন্ত্রণা আমাদের আছে। আমরা ভেবে নিই কি যে মনে হয় এই কাজটা একদম সহজ কাজ, এই কাজটা কি আমাদের কাজ হচ্ছে জয়েনিং করে গেলাম, আর তারপরের দিন থেকে লোক ধরা স্টার্ট করে দিলাম, বা জয়েনিং করার পরে তারপরের দিন থেকে লোককে বলে নিয়ে এসে জয়েনিং করে তাকেও বলে দিলাম যে যা, এবার তোকে ছেড়ে দিলাম, তুই এবার লোককে বলা স্টার্ট না। আপনাকে আগে বুঝে নিতে হবে এই ব্যবসা সম্বন্ধে। যেদিন আপনি ব্যবসা সম্বন্ধে বুঝে নিতে পারবেন, দেখবেন তখন কিন্তু আপনার কিছু কিছু করে এই বুঝতে গেলে আপনার মধ্যে কিছু কিছু যন্ত্রণা আসা স্টার্ট হবে। কারণ এখানে যদি আমি এক একজন ধরি, দেখুন প্রত্যেকে বিভিন্ন রকম প্রফেশনের সাথে যুক্ত আছে। আপনারা ভালো করে ভেবে দেখুন, আপনারা যে প্রফেশনের সাথে যুক্ত আছেন, সেই প্রফেশনে শুরুর দিন কি খুব ইজি ছিল? সেই প্রফেশনের শুরুর দিন কি খুব ইজি ছিল? স্ট্রাগল করতে হয়নি? স্ট্রাগল করতে হয়েছে। কতদিন স্ট্রাগল করতে হয়েছে? দিনের পর দিন, মাসের পর মাস, বছর, হয়তো কারো কারো 2 বছর 5 বছর লেগেছে স্ট্রাগল করতে। বাট এই ব্যবসাতে আসার পরে আমরা ভেবে নিই কি, মনে হয় আমরা জয়েন করলাম, আর তারপর দিন থেকে প্রচুর লোককে বলবো, প্রচুর লোক জয়েন করে যাবে, প্রচুর লোক প্রোডাক্ট করবে, প্রচুর টাকা ইনকাম হবে। বাট তাই হবে কি? হবে না। বাট প্রচুর জয়েন হবে, প্রচুর ইনকাম হবে। কেন? কারণ পৃথিবীতে সমস্ত জব, সমস্ত কাজ ভাঙার কাজ, একমাত্র এই কাজটাই হচ্ছে জোড়ার কাজ। আজকে ডেটে কি, আজকে আমাদের 10 তারিখ বিধান জয়েনিং মেম্বার আমরা জানি, 10 তারিখের ডেটে আমাদের কি হয়, কি আছে, মাল্লু আছে, ঠিক না? অলরেডি 10 তারিখে কালকে রাত্রিবেলাতে মিড নাইটে আমাদের বোনাস দেখিয়ে দিয়েছে, ঠিক না? অনেকে বলে না স্যার কত ইনকাম হয়, সত্যি ইনকাম হয়, কাজ কি, কে ইনকাম করে? দেখবেন এই দুটো লোক যে পাশাপাশি আমরা এসেছি, এই দুটো লোকে যদি ইনকাম দেখেন, কিছুজন লোক আছে না খোঁজে 1 দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে সংখ্যাটা আসছে না, সংখ্যাটা আসছে না। কেন? কারণ অলরেডি কি চোখের সামনে তো এই লাখ টাকার উপরে ইনকাম করার লোক দেখি। গত মাসে একটা ঘটনা ঘটেছিল, একজন বলছে স্যার আপনার কি ইনকাম হয়? তখন আমি কি বলছিলাম, জাস্ট খুলে শুধু কি স্টেটমেন্টটা দেখিয়েছিলাম, দেখার পরে এতক্ষণ দেখে দাদা কি এতক্ষণ হিসেব করছেন? না স্যার আমি গুনছি,
মানে তার মধ্যে ডাউট ছিল যে কি ইনকাম অ্যাকচুয়ালি হয় গুনতে গুনতে, সে কারণ সে তো কি সংখ্যা লাখ সংখ্যা তো দেখেন, ক্লিয়ার না? কারণ তার মধ্যে থেকে ওই সংখ্যাটা গোনাটাও চাপ আছে। দেখবেন ইজিলি যদি আপনি কোনো লোককে দেখিয়ে দেন কি সে দেখবেন না 10,000 না 1 লাখ না বিষয়টা কোথায়, কেন? কারণ তার চোখের সামনে ওইভাবে দেখেই। বাট ওইটা আসতে গেলে তার আগে কি করতে হবে? তার আগে নিজেকে জেনে নিতে হবে। কারণ কি? কারণ আমাদের এই কাজটাই আপনাকে দিনের পর দিন বড় লোকেরও বড় লোক বানাবে। কারণ কি বলছি, বারবার একটা কথা বলছি, পৃথিবীতে সমস্ত কাজ ভাড়ার কাজ। আপনি কোনো ব্যবসা করতে যান, যত দিনে করবে কম্পিটিশন বাড়বে, আপনার ব্যবসা ডাউন হবে, অথচ মুদ্রাস্ফীতি বাড়বে। আপনি সার্ভিস করবেন, রিটায়ার হবে। আপনি চাষবাস করবেন, আপনার গায়েগত একদিন নাম হবে। পৃথিবীতে সমস্ত কাজ ভাঙা কাজ, একমাত্র আমাদের কাজ জোড়ার কাজ। যত দিন যাবে তত জুড়বে, যত দিন যাবে তত জুড়বে। আর এই জোড়া লোকগুলোকে আপনার হবে অ্যাসেট। কতদিনের অ্যাসেট? আপনি যতদিন বাঁচবেন ততদিনের অ্যাসেট। মজার বিষয়, আপনি যেদিন বাঁচবেন না সেদিনও আপনার অ্যাসেট। কেন? আপনি মরে যাবেন, আপনি চলে যাব, বাট আপনি চলে গেলেও আমার ইনকাম থেকে যাবে, আপনার ইনকাম থেকে যাবে কাদের কাছে? আমাদের পরবর্তী প্রজন্মের কাছে। আমার আপনার পরবর্তী প্রজন্মের কাছে ইনকাম থেকে যাবে, বাট আপনি চলে যাবেন। তা যেখানে থেকে কোম্পানি জেনারেশন ওয়াইজ আমাদেরকে ইনকাম দেয়, এরকম একটা কাজ, এরকম একটা আন্তর্জাতিক মানের কাজ, আন্তর্জাতিক মার্কেটে কোম্পানি যা ইনকাম ব্যবসা করবে তার টোটাল ব্যবসার প্রফিটের পয়সা আমাকে আপনাকে দেবে। বাট তার আগে কি আমাদেরকে তাহলে কাজটা জানতে হবে? জানতে হবে। বাট আমরা কিন্তু এই কাজ সম্বন্ধে আমাদের আইডিয়া নেই। অনেক মানুষকে দেখতে শুনেছি, কেউ কেউ বলে স্যার নেটওয়ার্ক মার্কেটিং এর আমার 10 বছরের মধ্যে। কেউ কেউ বলে কি স্যার নেটওয়ার্ক মার্কেটিং বলেন না, আমি 15 বছর ধরে কাজ করছি। মানে বলার সময় তার কলার উঠছে, হাতা উঠছে, বুক ফুলিয়ে বলছে নেটওয়ার্ক মার্কেটিং 15 বছরের এক্সপিরিয়েন্স। করেছেন কি 15 বছর? জিজ্ঞেস করবেন। আর স্যার বলেন না, সে না বলে দোষ দিচ্ছে কাকে? হয় কোম্পানিকে, বা তার সিনিয়রকে, বা তার লিডারকে। দোষ সে কোনোদিনের জন্য নিজেকে দেয়নি। কেন দেয়নি? কারণ সে সবচেয়ে বড় তার নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে জানেই না। যদি জানতো সে কোনোদিনের জন্য কাউকে দোষ দিত না। কারণ এতদিন অবধি আমরা দেখেছি নেটওয়ার্ক মার্কেটিং মানে কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে নেটওয়ার্ক মার্কেটিং না মানে লোকের থেকে কে কাকে কতটা ঠকিয়ে নিতে হবে, ওটাই ছিল নেটওয়ার্ক মার্কেটিং। বাট জামানা চেঞ্জ হয়েছে, সিস্টেম চেঞ্জ হয়েছে। আজকের ডেটে ইন্টারন্যাশনাল মার্কেট বিজনেস চলে এসেছে। আজকের ডেটে অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা মানে কিন্তু নেট মানে কি আস্তে আস্তে করে আপনার কি বাড়বে, আপনার পরিধি বর্গ বাড়বে। আপনার আস্তে আস্তে হয় না জালের ক্ষেত্রে কি হয়, যখন আমরা প্রথম গেট দিই তখন প্রথম একটা গেট হয়, তারপরে আস্তে আস্তে কি হয়, গেট বাড়তে থাকে, বাড়তে বাড়তে লাস্টে পরিধি কত বাড়ে, ঠিক আছে না? এটাও বুঝতে হবে যে আমাদের এই কাজটা কি। আমাদের এই কাজটা হচ্ছে মানুষকে টাইম ফ্রিডম, মানুষকে মানি ফ্রিডম, এবং আপনাকে আপনার জেনারেশন ওয়াইজ অনেক বড় ইনকাম দেওয়া জায়গা। বাট এরকম একটা ইনকাম, এরকম একটা কাজ আমরা সেই দিন করতে পারবো যেই দিন আমরা জানতে পারবো। ফলে এই কাজ সম্বন্ধে জানতে গেলে আমাকে আপনাকে আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিজেদের নিজের জায়গাটাকে তৈরি করতে হবে। ক্লিয়ার? আমি স্যারকে আলোচনা করে যাবো, কারণ স্যারের কাছ থেকে আজকে ম্যাক্সিমাম শুনবো। বাট তার আগে একটা কথা বলবো, একটা গল্প বলবো, শুনতে চাইবেন? শুনবেন? আচ্ছা, সব থেকে ভালো তবলা বাজায় কি আমরা জানি, নাম শুনেছি? সব থেকে ভালো তবলা বাজায় মিস্টার জাকির হোসেন। কে সব থেকে ভালো তবলা বাদক? কে? মিস্টার জাকির হোসেন। সারা বিশ্বে তাকে এক নামে চেনেন, তবলা বাদক। ওনার কাছে একদিন একজন তবলা শিখতে গেছে। ওনার কাছে একজন তবলা বাজাতে জানে, উনি তবলা শিখতে গেছেন। কি জন্য শিখতে গেছেন? না উনি তবলা বাজানো জানেন, বাট ওটা আমি জানবো আন্তর্জাতিক মানের একজন ব্যক্তির কাছে জানবো, মিস্টার জাকির হোসেনের কাছে জানবো। জানলে কি আমার নলেজ আরও বাড়বে, তাহলে আমিও একদিন আন্তর্জাতিক মানের তবলা বাজাতে পারবো। তো ওই কারণে যেন ওনার মনের স্বপ্ন নিয়ে গেছে জাকির হোসেন স্যারের কাছে। জাকির হোসেন স্যার কি বলেছেন যে স্যার আপনার কাছে আমি তবলা শিখতে এসেছি, আপনি কি আমাকে শেখাবেন? বাট আপনার কাছে আমি শিখবো, আপনি যাই বলবেন, যত রেট বলবেন আমি আপনাকে দিতে রাজি আছি, বাট আমি কিন্তু স্যার আপনার থেকে শিখবই। বাট জাকির হোসেন স্যারের একটা গুণ ছিল কি, সে কিন্তু খুব বেশি শেখাতো না। তার মুড হলে দু একজনকে শেখায়, না হলে শেখায় না। জাকির হোসেন স্যারকে যেহেতু খুব জোর করে ধরেছে, জাকির হোসেন স্যার কি বলছে, ঠিক আছে আমি তোমাকে শেখাতে পারি, বাট তুমি কি এর আগে কোনোদিন কোথাও তবলা সম্বন্ধে ধরেছো, শিখেছো?
না হ্যাঁ স্যার আমি কিন্তু 9 মাস এর আগে শিখেছি। না ঠিক আছে, তাহলে তোমার জন্য অলরেডি 3 বছর টাইম লাগবে আর 30 লক্ষ টাকা লাগবে। তখন সে বলছে স্যার ঠিক আছে, কারণ তার স্বপ্ন কি জাকির হোসেনের মতো এরকম আন্তর্জাতিক তবলার মতো, সে তথার্থ মেনে দিয়েছে। কিছুক্ষণ পরে আবার একজন এসেছে, আসার পরে কি বলছে যে স্যার আমি তবলা শিখতে চাইছি, আপনি আমাকে যা বলবেন আমি মেনে নেবো, স্যার আমাকে তবলা কিন্তু শেখাতে হবে। তখন সেম কোশ্চেন জাকির হোসেন স্যার ওনাকেও করেছে যে আপনি কি এর আগে কোথাও কোনোদিন তবলা শিখেছেন? সে তখন বলছে না স্যার আমি কোনোদিন তবলা শিখিনি, আজ প্রথম অ্যাট ফার্স্ট আপনার কাছে এসেছি, আপনার থেকেই পুরো শিখি। তখন জাকির হোসেন স্যার তাকে বলেছিলেন আপনার জন্য 1 বছর আর 10 লাখ টাকা লাগবে। তখন বলছে স্যার ঠিক আছে, বলে তুমি বেরিয়ে গেল। প্রথমজন ব্যক্তি যখন এরকম দেখলো তখন দেখার পরে উনি জিজ্ঞেস করছেন স্যার এই অন্যায় আপনি আমার জন্য করলেন কেন? আজকের আমি অলরেডি 9 মাস তবলা শিখেছি, আমি আরো বেটার শেখার জন্য আপনার কাছে এসেছি, তাহলে আমার আরো কম সময় লাগা উচিত, আরো তো আমার কম সময় লাগা উচিত, কম টাকা লাগা উচিত, আপনার কম পরিশ্রম হবে। কিন্তু স্যার আপনি আমার জন্য 3 বছর নিলেন, 30 লাখ টাকা নিলেন, আর যে মানুষটা জীবনে তবলা ধরেই নি আপনি তার জন্য 1 বছর আর 10 লাখ নেবেন, স্যার এটা অন্যায় করা হবে না আমার? তখন জাকির হোসেন স্যার একটা কথা বলেছিল, আপনার জন্য 1 লাখ 1 বছর, এই 10 লাখ আর 1 বছর, বাট বাকি যে আপনার জন্য যে 2 বছর এই গল্পটা আলোচনা কেন করলাম? কারণ বলতে এখানে যে আমরা অনেকেই আছি বিভিন্ন ধরনের কনসেপ্ট, বিভিন্ন ধরনের নেটওয়ার্কের আগে প্রিভিয়াস সময় কাজ করেছি, কাজ করার পরে আমাদের মাথায় যত রকম নেগেটিভিটি থাকে সেগুলো সব ঢুকিয়ে দিয়ে আসছি। কেন? জীবনে তো আমরা সেরকম সাকসেসফুল পার্সন বা সাকসেসফুল জায়গা দেখি, বাট আপনিও হবেন সব থেকে সাকসেসফুল ব্যক্তি, আপনিও হবেন সব থেকে সাকসেসফুল পার্সন, বাট তার আগে আমাকে আপনাকে কি হতে হবে? তার আগে আমাকে আপনাকে আমাদের প্রিভিয়াস যা নলেজগুলো ছিল, প্রিভিয়াস আমাদের যা নলেজ ছিল সেই নলেজের জায়গাটাকে জিরো করতে হবে। কি আমাদের যে প্রিভিয়াস নলেজ, আমরা কি প্রিভিয়াস আগে কোনো না কোনো হয়তো কোম্পানির সাথে যুক্ত ছিলাম, আগে কোনো না কোনো কাজ আগে করেছি, বাট সেই জায়গাগুলো আপনাকে ট্রেনের জায়গা থেকে আগে জিরো করতে হবে। যদি আপনি জিরো করতে পারি, জিরো করে হ্যাঁ এমন নয় যে হ্যাঁ স্যার জিরো করে দিয়েছি, অনেকে আমি দেখি বলে হ্যাঁ স্যার জিরো করে দিয়েছি, বাট নয়, মেন্টালি ভাবে যদি আপনি একদম জিরো করতে পারেন আর মেন্টালি ভাবে যদি শুরুর দিনের মতো আপনি নতুন করে আবার ভাবতে পারেন যে না আমি জীবনে কিছু করতে চাইছি, আমি জীবনে কিছু করতে চাইছি, তাহলে কিন্তু আপনার জন্য এই ব্যবসা। আর না হলে আপনাদের শুরুতেই বলছি ওয়েল অ্যান্ড গুড, শুধুমাত্র প্রেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করুন, নিজেদের বাড়ির লোকগুলোকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই বিজনেস আপনার জন্য। কারণ এই বিজনেস যদি আপনাকে করতে হয় শুরুর দিনে থেকেই কিন্তু আপনাকে একজন বিজনেসম্যান কিভাবে ক্রিয়েট হয়, একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান কিভাবে ক্রিয়েট হয়, তার জন্য আপনাকে বিশেষ কিছু ট্রেনিং মিটিং সেগুলো শুনতে হবে, নট অনলি শুনতে হবে, সেগুলো নিজের জীবনের উপর ইমপ্লিমেন্ট করতে হবে। কারণ এমন নয় মিটিং এলাম শুনলাম স্যার আজকে যে মানুষের মাস গেলে 3 লাখ টাকা ইনকাম করে তার কথা এমনিতেই ভালো হবে, যে লোকটা 3 লাখ টাকা ইনকাম করে তার কথা খারাপ হয় না, তার কথা ভালো হবে। তার কথা শুনলাম, শোনার পরে কি করলাম? নিজের বুদ্ধি কাজে লাগালাম। কি বুদ্ধি কাজে লাগালাম? তারপরের দিন থেকে আবার শুরু করে দিলাম লোক ধরানোর কাজ, লোক পটানোর কাজ, লোককে প্রোডাক্ট ব্যাগে ব্যাগে সেল করার কাজ। বাট বারবার একটা কথা বলছি, আমাদের এই কাজটা না লোক ধরার কাজ, না লোক পটানোর কাজ, না লোকের বাড়ি বাড়ি প্রোডাক্ট সেল করার কাজ। এই কাজটা হচ্ছে একদম আন্তর্জাতিক বিজনেসম্যান বা বিজনেস ওম্যান বানানো কাজ। আর সেই কাজটা সেদিন করতে পারবেন যেদিন কিন্তু আপনি একজন ওরকম বিজনেসম্যান নিজেকে ক্রিয়েট হবেন। আর তার জন্য নিজেকে যদি ক্রিয়েট হতে হয় তাহলে নিজেকে কি করতে হবে? আগে ওই কাজ সম্বন্ধে জানতে হবে। আর সেই কাজ সম্বন্ধে আমরা কি জানার জন্য রেডি আছি? ইয়েস 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 সবাই জানার জন্য রেডি আছি? ইয়েস। অনেকে আছে এখনো বলতে প্রবলেম আছে, আরে আপনি একজন ইন্টারন্যাশনাল মার্কেটের বিজনেসম্যান হতে চাইছেন, যার জন্যই ব্যবসাতে আজকের আসা। আজকে লাস্টের দিকে অনেকে এলেন, ওনারা প্রথম থেকে আলোচনা না শোনার জন্য কিছু আলোচনা আমাদের হয়ে গেল, হয়তো শুনতে পারবি, বাট আপনারাও শুনতে পারবেন, জানতে পারবেন আজকের আমাদের যে আলোচনার সম্বন্ধে। বাট যদি আমরা প্রিপেয়ার, যদি আমরা একদম মেন্টালি প্রিপেয়ার হই একজন বিজনেসম্যান বা ওম্যান হওয়ার জন্য, তাহলে আমরা কি হতে চাইছি? ইয়েস।